আগামীকাল আইপিএল এর ডাবল হেডার হতে চলেছে, দুটো ম্যাচ হতে চলেছে। ম্যাচ নাম্বার 45, ম্যাচ নাম্বার 46। যেখানে 45 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস টিম। এবং আজকের এই ভিডিওতেই 45 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে এই ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে, মুম্বাইয়ে এই ম্যাচটি হবে। এবং বন্ধুরা, সবার প্রথমে ওয়াংখেড়ের যদি আমি পিচ নিয়ে কথা বলি, তো বন্ধুরা গত কটা ম্যাচে আমরা দেখেছি এই ওয়াংখেড়ের পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ। এবং এখানে আমরা দেখেছি যেই টিম সেকেন্ড ব্যাটিং করেছে, চেস করেছে, সেই টিমই কিন্তু বেশিরভাগ ম্যাচ এখনো পর্যন্ত জিতেছে। তো বন্ধুরা, এখানে প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয়, 200 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম এখানে প্রথমে ব্যাটিং করে সেই টিম এখানে কত রান করতে পারে। আর তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারে। আর যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম দেখছি আমরা দারুণভাবে কামব্যাক করেছে। প্রথমের দিকে তারা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছিল না, তবে তারা কামব্যাকটা দারুণভাবে করেছে। ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ তারা জিতে এই ম্যাচটি খেলতে আসছে। এবং বলা যেতে পারে 4টে যে ম্যাচ তারা জিতেছে একদমই একতরফা জয় পেয়েছে, এমন নয় যে একদমই ক্লোজ ম্যাচ হয়ে যায়। তারা বলা যেতে পারে অপোনেন্টের উপর একদম ডমিনেট করে ম্যাচগুলো জিতেছে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে 4 নম্বর পজিশনে আছে। তারা এখনো পর্যন্ত টোটাল 9টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। এবং বন্ধুরা, এখান থেকে মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্লে অফসের জন্য কোয়ালিফাইও করে যাবে। একটা সময় মনে হচ্ছিল শুরুর কিছু ম্যাচ যখন হয়েছিল তখন মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিম হয়তো এই সিজনটায় তাদের আগের সিজনের মতো এই সিজনটাও খারাপ তাদের হবে। তবে তারা কামব্যাকটা যেরকম ভাবে করেছে, মনে হচ্ছে এখান থেকে তারা প্লে অফসে কোয়ালিফাই করে যেতে পারে। অন্যদিকে বন্ধুরা, লখনৌ টিমের কথা বললে, লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে, এই টিমটিও কিন্তু ওভারঅল এখনো পর্যন্ত ভালো পারফর্ম করেছে। যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিম এখনো পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারাও হেরেছে। এবং এই মুহূর্তে লখনৌ সুপার জায়ান্টস টিম পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টস টিমের কাছে একটাই হচ্ছে সমস্যা, এই টিমটি কিন্তু 3-4টে প্লেয়ারের ওপর পুরোপুরি নির্ভর। 3-4টে প্লেয়ার যদি ম্যাচে পারফর্ম না করতে পারে, তাহলে কিন্তু এই টিমটি আমরা দেখছি ম্যাচ জিততে পারছে না। অনেকটাই এই টিমটি নির্ভর হচ্ছে নিকোলাস পুরানের ওপর। নিকোলাস পুরান যেই কটা ম্যাচে ভালো পারফর্ম করেছে, সেই কটা ম্যাচ এখানে লখনৌ সুপার জায়ান্টস টিম জিতেছে। যেই কটা ম্যাচে নিকোলাস পুরান ভালো ব্যাটিং করতে পারেনি, সেই কটা ম্যাচে আমরা দেখেছি বেশিরভাগ ম্যাচই হেরেছে লখনৌ সুপার জায়ান্টস টিম। এছাড়াও নিকোলাস পুরানকে ছাড়া মিচেল মার্শ, অ্যাডিয়েন মার্কাম, এই 3জন প্লেয়ারই ভালো পারফর্ম এখনো পর্যন্ত করছে। ঋষভ পান্ত তো আমরা দেখছি একদমই সুপার ফ্লপ হয়েছে। এই সিজনে সব থেকে বেশি টাকা সে পেয়েছে এবছরের আইপিএল এ, তবে তার পারফরমেন্স কিন্তু একদমই খারাপ হয়েছে। তবে এখান থেকে লখনৌ সুপার জায়ান্টস টিম অবশ্যই চাইবে তাদের যে আর গ্রুপ স্টেজের 5টা ম্যাচ বাকি আছে, সেই 5টা ম্যাচের মধ্যে এখান থেকে 3টে ম্যাচ অবশ্যই জিতে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। তবে যদি তাদেরকে প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, প্রত্যেকটি প্লেয়ারকে কিন্তু ভালো পারফর্ম করতে হবে। 1-2 জনের ভরসায় কিন্তু টুর্নামেন্ট জেতা যায় না। যদিও বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে অলরেডি এই সিজনে একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি। ওই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিম প্রথমে ব্যাটিং করে 203 রান করেছিল এবং এই রানটি চেস করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স টিম। মুম্বাই ইন্ডিয়ান্স টিম 191 রান পর্যন্ত করতে পেরেছিল। ম্যাচটি জয় পেয়েছিল 12 রানের ব্যবধানে এলএসজি টিম। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে তাদেরকে হারিয়ে, এলএসজি টিমকে, লখনৌ সুপার জায়ান্টস টিমকে হারিয়ে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে, এই 45 নম্বর ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিম, ম্যাচটি জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। আমার প্রেডিকশন রইল টস জিতবে এলএসজি, ম্যাচটি জিতবে এমআই। আর এখন পিএসএল পাকিস্তান সুপার লিগ চলছে এবং পাকিস্তান সুপার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে একদমই বিনামূল্যে, একদমই ফ্রিতে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।